প্রেজেন্ট জেনারেশন মেন্টাল হেলথ ইস্যুটাকে নিয়ে একটু বেশি চ্যালেঞ্জ ফেস করছে, আপনার অপিনিয়নটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, এখানে আমার মনে হয় যে সবথেকে বেশি ইম্প্যাক্ট ফেলে হচ্ছে সোশ্যাল মিডিয়া। যার কারণ হচ্ছে ধরেন আপনার মন খারাপ, আপনি কী করবেন? হয় আপনার ফ্রেন্ডের সাথে কথা বলবেন, আর না হয় হচ্ছে কি চ্যাটিং করবেন, আর না হয় রিলস। এখন তো সবাই রিলস দেখে। তো কেন জানি না মুড যেটা চলতেছে মনের ভিতরে ওই রিলসগুলাই আসে। তখন আরও বেশি হচ্ছে গিয়া মাথার মধ্যে ঘুরে যাই, হাই রে এটা কি, এটা তার মানে আমি এটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর আগে যদি বলি প্রিভিয়াস জেনারেশনের কথা যদি বলি, ওরা কী করতো? ঘুরতে যাইতো, ফ্রেন্ডের সাথে আড্ডা দিত, ফ্রেন্ডগুলো ওরকম ছিল। আমাদের জেনারেশনের ফ্রেন্ডগুলো হচ্ছে কে কার পিছনে লাগবে। আমার ফ্রেন্ডরা অনেক ভালো জেনুইনলি, বাট আগের কথা বলতেছে তারা অনেক বেশি সাপোর্টিভ ছিল, যেটা এই জেনারেশনে না। এখন চিন্তা করে কি কে কার পিছনে লাগে, কার কত তখন আরও বেশি মেন্টাল ইস্যু থাকে যে আমি ওর সাথে জিনিসটা শেয়ার করবো, ও হয়তো লিড করে দিবে পাথর। If you allow me, then I will ask next question. Yeah. So, mental health ইস্যুটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় মেন্টাল হেলথ ইস্যুটাকে নিয়ে কোন ধরনের পজিটিভ আর নেগেটিভ ইম্প্যাক্ট করতেছে আপনি কী মনে করেন? পজিটিভ নেগেটিভ আসলে দুটাই তো থাকে, কিন্তু আমার মনে হয় যে যখন আমাদের মন খারাপ থাকে তখন সোশ্যালাইজ না হওয়াই উচিত। তখন মানুষ এটা নিয়ে খুব মজা নেয়, অনেক চিন্তা করে আল্লাহ ওর এই কয়েকদিন আগে দেখলাম খুব মজা দিচ্ছিল, এখন একদম ভেঙা চলে শেষ। তো অফকোর্স এটা ইফেক্ট থাকে। সোশ্যাল মিডিয়ায় মেন্টাল হেলথ ইস্যুটাকে নিয়ে পজিটিভ নেগেটিভ দুইটাই ইম্প্যাক্ট হচ্ছে। ওকে, থার্ড কোয়েশ্চেন, তো আমাদের সোসাইটিতে মেন্টাল হেলথ ইস্যুটাকে নিয়ে কিছু মানুষ কথা বলতে ভয় পায়, কেন ভয় পায় বলে আপনি মনে করেন? এখানে সমাজ, পরিবার, এই দুইটাই আমার মনে হয় যে মেন ইস্যু। কারণ ধরেন যে আপনার ব্রেকআপ হয়ে গেল, আপনার পরিবারের সেটা জানেন। এখন আপনি এমন একটা সোসাইটিতে বিলং করেন, ওই এলাকার মধ্যে আপনারও কয়েকটা ফ্রেন্ড সার্কেল আছে। ওরা কী করবে? ওদের কাছে যখন আপনি জিনিসগুলো নিয়ে কথা বলবেন, ওরা এক কাম দুই কাম তিন কাম করে জিনিসটা একদম পুরাটা ছড়ায়। এই কারণে আমার মনে হয় যে অনেক মানুষ ডিপ্রেশন একদম সুইসাইড স্টেজে চলে যায়, তাও কারোর সাথে কিছু শেয়ার করে না। কেন করে না? কারণ এই জিনিসগুলো আস্তে আস্তে যাদের সাথে শেয়ার করে এরাই আবার এটা নিয়ে মজা নেয়। কিন্তু একটা মানুষ যখন মারা যায়, সুইসাইড করে ফেলে, তখন আয় হায় আল্লাহ, ও তো আমাকে এটা শেয়ার করছিল, আমি তো ওকে সাপোর্ট দিতে পারি নাই, টাইম দিতে পারি না, কেন দিলাম? যখন কেউ তোমাকে বলবে যে না হ্যাঁ আমি ডিপ্রেশনে আসছি, আমি একটা খারাপ প্রবৃত্তি যাচ্ছি, তার মানে অফকোর্স কিছুটা এটা নিয়ে ভাবতে হবে। কিছু না করতে পারে, অ্যাটলিস্ট তারা সময় কথা বলি। যখন একটা মানুষ কথা বলে তার ব্রেন রিলিজ করে পেনটা। তো মেন্টাল হেলথ ইস্যু নিয়ে আপনার কাছে এসে যদি কেউ হেল্প চায়, তো অ্যাট ফার্স্ট থেকে আপনি কোথায় যেতে সাজেস্ট করবেন? কোথায় যেতে না কাজটা কোথায় যেতে সাজেস্ট করবেন? পছন্দের কোনো জায়গায় যেখানে সে একা থাকবে, তার পাশে কেউ থাকবে না। সে জিনিসগুলো নিয়ে রিয়েলাইজ করা উচিত যে আজকে এই সিচুয়েশনে কেন আমি, কার কারণে, কীভাবে, এই তিনটা কোয়েশ্চেন নিজেকে করা উচিত। যখন সেটা ফাইন্ড আউট করতে পারবে তখন আমার মনে হয় যে সে ওই জায়গাটা থেকে বের হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম।